বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা কিছু যে ওনারা কি চান সরকার এখানে কি জায়গায় সহযোগিতা করতে পারে, যেহেতু এটা সরকারের দায়িত্বে থাকা একটা জায়গা গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। আগামীকাল থেকে রেড শুরু হবে। রেডগুলো নিয়মিত হবে, একটা নির্দিষ্ট টাইমলেস পরপর হবে। রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে, এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না, এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে। উদ্যানটাকে রমনা পার্কের মতো করে গভর্ন করার এবং রমনা পার্কের মতো করে এটার একটা ট্রানজিশন ঘটানোর ব্যাপারে এক ধরনের আমাদের আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা কিছু যে ওনারা কি চান সরকার এখানে কি জায়গায় সহযোগিতা করতে পারে, যেহেতু এটা সরকারের দায়িত্বে থাকা একটা জায়গা গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সেটা আমরা একটু জানার চেষ্টা করেছি। এবং স্টুডেন্টদেরও কিছু দাবি যেগুলো স্টুডেন্টরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং একটা সমাধানে আসার চেষ্টা করেছি। কারণ অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, আশা করি ভিসি স্যার আপনাদেরকে জানিয়েছেন। তারপরে আমি আরেকবার বলি যে এখানে যেই রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে, এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে, অবৈধ দোকানপাট, এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এইটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে ইয়ার পক্ষ থেকে, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আদার্স যত অথরিটি আছে, যে উদ্যানের পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না, এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে সেগুলো সময়ের মধ্যে, এবং সেগুলো ডিএমপি মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশন যেন নিতে পারে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর হচ্ছে উদ্যান। এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। একই সাথে এখানে নার্কোটিক্স, যেহেতু মাদকের বিষয় আছে, নার্কোটিক্স থাকবে, ডিএমপি থাকবে, সিটি কর্পোরেশন থাকবে। এবং এই রেডগুলো নিয়মিতভাবে একটা নির্দিষ্ট টাইমলেস পরপর হবে, যাতে করে ভবিষ্যতে একটা দুর্ঘটনা, একটা হত্যাকাণ্ড ঘটেছে এখানে, এবং এটাই প্রথম না, এর আগেও আরও কয়েকবার এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই বড় ধরনের ঘটনা ঘটলে তো আমরা দেখি, এর বাইরেও প্রতিদিনই এখানে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয়, চিন্তাই হয়। সেটা স্থায়ীভাবে বন্ধ করার এবং এই উদ্যানটাকে রমনা পার্কের মতো করে গভর্ন করার এবং রমনা পার্কের মতো করে এটা একটা ট্রানজিশন ঘটানোর ব্যাপারে এক ধরনের আমাদের আলোচনা হয়। 8টা-9টার পরেই দেখা যায় যে এই ধরনের অপরাধগুলো, ঘটনাগুলো ঘটে থাকে। সেই জায়গা থেকে অ্যাক্সেস কন্ট্রোল করা হবে। 8টা-8টার পরে এটা বন্ধ থাকবে, এবং সেই জন্য আমরা এখানে যথাযথ এখানে আনসার রেখে এবং পুলিশের সহায়তায় আমরা এটা এনফোর্স করার চেষ্টা করবো, যাতে করে এই উদ্যানটাকে রমনা পার্কের মতো করে সুন্দরভাবে গভর্ন করা যায়। এটার অ্যাক্সেস কন্ট্রোলও করতে হবে, যেমন রাত 8টা-9টার পরেই দেখা যায় যে এই ধরনের অপরাধমূলক ঘটনাগুলো ঘটে থাকে। সেই জায়গা থেকে অ্যাক্সেস কন্ট্রোল করা হবে। 8টা-8:30টার পরে এটা বন্ধ থাকবে, এবং সেই জন্য আমরা এখানে যথাযথ এখানে আনসার রেখে এবং পুলিশের সহায়তায় আমরা এটা এনফোর্স করার চেষ্টা করবো। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অন্যভাবে আসলে প্রায়োরিটি দিয়ে থাকে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে ল অ্যাবাইডিং না হয়, তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে এগুলো এনফোর্স করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, যাতে করে এই ধরনের ঘটনা এবং যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা আর কখনোই এই উদ্যান কেন্দ্রিক না ঘটে, সেটা নিশ্চিত করাটাই এখন আমাদের মূল লক্ষ্য।